কত জাদু জানো, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। কাঁদে তোমার মাটির মানুষ, দাও না তার সঙ্গ, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। আপনি বারবার পালানোর চেষ্টা না করে আমাদের সহযোগিতা করলেই তো পারেন। আমি একদল ডাকাতকে সাহায্য করতে পারবো না। লিডার আপনাকে বলেনি বিয়ে রোমান হোয়াইল ইন রোম? আপনি আমার উইটনেস হতে চান না, প্রসিকিউশনার হতে চান না, তাহলে কোর্ট উইটনেস হন। আমি রাজের সম্পর্কে কিছুই জানি না। ফাইলটা কিন্তু আপনার বাড়িতেই ছিল। কথাটা আমি আপনাদের 50 বার বলেছি। ফাইলটা আমার কাছে ছিল, একথা সত্যি, তবে আমি কখনো খুলে দেখিনি। তার মানে আপনি কিছু বলতে চাচ্ছেন না, এই তো? আপনাদের যা খুশি আপনারা ভাবতে পারেন। আসলে সত্যি আপনার কপালে অনেক দুঃখ আছে। আসি। আপনাকে সাহায্য করি? না। মা, আপনি আমারে দেখতে পারেন না কেন? তোরা আমারে দেখতে পারিস? পারি তো। তাইলে পাহারা দেস কেন? আপনার যাতে কোনো কষ্ট না হয়। তাইলে যা, একটু বাজারে যা, আমার খুব জিলাপি খাইতে ইচ্ছে করতেছে, অনেকদিন খাই না তো। যা, যাবি? যাব। তো যা, দাঁড়াছিস কেন? যা। আপনি কিন্তু পালাবেন না, তাহলে আমার কঠিন শাস্তি হবে। আমি কোথাও যাব না, আমি এখানেই আছি। যা। যাই। চাচি, ওই লোকটাকে এত ভয় পাওয়ার কিছু নাই। আপনি খালি আমারে বলেন যে চাচা জানরে ওরা কোথায় লুকায় রাখছে। চাচি, আমারে মারবেন না? না বাজান, এখানকার পরিস্থিতি খুব খারাপ, তুই এখন যা। এই বারুদের আগুন দিস, যা তুই যা। আমি আপনারা খুব সাহসী ভাবতাম আপনি ইলা মিত্র, প্রীতিলতা, বেগম রোকেয়া। এখন দেখতেছি আপনি খুব সাধারণ, মানে রোকেয়া বেগম। হ বাজান, আমি রোকেয়া বেগম, তুই এখন যা তো। না, আমি যাব না। ওরা আমার বিবাহে কিডন্যাপ করতে চায়। মানে? চাচি, আমি ওদের একটা লোক আটকেছি। ও যেন বিভাকে সাবধানে রাখে, সেজন্য বকুলের হাতে একটা চিঠি লিখে পাঠিয়েছিলাম, মনে নাই? আপনি তো বলছিলেন। আমি বলছিলাম? হ্যাঁ। কি জানি। চাচি। কাজল, কাজল তুমি যাও, তুমি শুধু বিভাকে দেখে রাখো, আমাদেরকে দেখতে হবে না। শুধু খেয়াল রাখবা বিভার যাতে কোনো ক্ষতি না হয়। আমরা ভালো, তুমি যাও কাজল, তুমি যাও।
শ্যামল, কি? তোমাকে একটা কথা বলবো, বলো। কিন্তু তোমাকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করতে পারলে বলো না। তুমি কথা দাও, এখন তোমাকে আমি যা বলবো তুমি তা কাউকে বলবে না? ঠিক আছে, কাউকে বলবো না। দলের বিরুদ্ধে গেলেও বলবে না? তুমি যাও, আমি তোমার কথা শুনবো না। নমস্কার। এটা রাখো। কি? খুলে দেখো। পছন্দ হয়েছে? এটা আমারে পড়তে হবে? হ্যাঁ। কবে? আজ একটা সম্ভাবনা আছে। ও আজ মরবে? হ্যাঁ। কিভাবে? কালকে তাকে আমি একটা সম্মানজনক মৃত্যুর প্রস্তাব দিয়ে এসেছি। কেন? কারণ বিচার অনেক লম্বা হলে সময়ও অনেক বেশি লাগে। একজন সৎ মানুষের উচিত, সে যদি মনে করে যে সে অন্যায় করেছে তাহলে নিজেই নিজেকে শাস্তি দেওয়া উচিত। রাজ কি শাস্তি নিয়েছে? আমি তাকে ওই দড়ির কথা বলেছিলাম, তাকে আমি ওই কাঠ বড়ের কথা বলেছিলাম। অবশ্য তার ঘরে ওই ইঁদুর মারার বিষ আছে। ইঁদুরের লাগে এক সিমটে, তার লাগবে আধা মুঠ। তাহলে আমি আসি। নমস্কার। আর কত জাদু জানো, আর কত রঙ্গ, আর কত রঙ্গ, কাঁদে তোমার মাটির আছো? হ্যাঁ, নিজাম বলছিল আমাকে
আমাকে গলায় দড়ি দিতে বলেছিল। তুমি গলায় দড়ি দিবা না, তুমি গুলি খাবা, আমিও খাবো। আসো। তোমরা গুলি করলে গুলি করো, আর যদি না করো আমাদের পথ ছাড়ো, আমরা যাব। বকুল, শ্যামল, শিশির, আমি কিছু বলিনি। যা বলার ও বলছে, আমি শুধু মান্য করছি। এতদিন তোমরা যা বলেছ আমি মান্য করেছি, আজ থেকে ও যা বলবে আমি মান্য করব। আমরা ব্যর্থ কেন জানো? আমাদের নেতৃত্বের দোষে। ভুল নেতৃত্ব মানে হচ্ছে নিজামের মতো মানুষের নেতৃত্ব। দাস ক্যাপিটাল যতদিনের জন্যই হোক না কেন কোথাও না কোথাও তো সফল হয়েছিল, কিন্তু আমাদের দেশে সেটা একদিনের জন্য সফল হলো না কেন? মানুষ আমাদেরকে বিশ্বাস করে না কেন? কেন আমাদেরকে ভয় পায়? কেন বলে আমরা আমরা অস্ত্রের রাজনীতি করি? এই যে লীলা নামের যে নারীটিকে আমার পাশে দেখছো, সেও যদি এই দলের নেতৃত্ব পেত তাহলে আমার ধারণা নিজামের চেয়ে সে ভালো মতো দল পরিচালনা করতে পারত। নিজামকে আমি যতদিন থেকে চিনি তার চেয়ে অনেক কম সময় থেকে এই মেয়েটিকে আমি চিনি। এই মেয়েটিকে আমি বুঝতে পারি, কিন্তু কিন্তু নিজামকে আমি বুঝতে পারি না। আর যাকে বুঝতে পারি না তাকে আমি মানতে রাজি নই। আমি মনে করি আমি নিজামের চেয়ে অনেক বেশি সহজবোধ্য। আমি আমি বলছি আমি কোনো অপরাধ করিনি। আমি দীপুকে খুন করিনি। আমি শুধু পালিয়েছিলাম। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, সুন্দর হয়ে বাঁচতে চেয়েছিলাম। আর এই বাঁচতে চাওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তাহলে মারো, আমাকে হত্যা করো। তুমি আর কিচ্ছু বলবা না, আসো। দাঁড়ান। মা, জিলাপি। তুমি আমার সত্যি ছেলে বাবা। আমরা আপনার কেউ না। আমি এখন কি বলবো? ওদেরকে কাছে আসতে বলো। আয়। লক্ষর সেনের রাজধানী
মাত্র 14 জন মিলে দখল করেছিল। মামা, ওরা জন কয়জন ছিল? 7 জন। 7 জন। আমি তো দেখছি লক্ষণ সেনের চেয়েও বেশি অভাগা। তুমি চলো। আপনি আমাকে দলের বিরুদ্ধে যেতে না করেছেন। আর আমি তো দল। আপনি এখন একা। কে বলতে চাও? দল মানে সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি থাকো। আচ্ছা, ওই পিস্তলটা যেন কোথায়? কেন, মেরে রেখে যাবেন? ঠিক আছে, আসি। মনা, তোমার প্রতি আমার আশীর্বাদ থাকলো। হ্যাঁ, এখন বলো তোমরা কে কি চাও? শ্যামল? আমি সবারটা শুনে বলবো। বকুল? আমি কিছু বলতে পারবো না। কেন? আমি এই স্বপ্নে কোনোদিন কিছু ভাবি নাই। দল না করলে কি করব, দল ভাঙলে কোথায় যাব। দল তো ভাঙেনি, শুধু একজন উন্মাদ দল ছেড়ে পালিয়েছে। এরা সবাই পলায়নবাদী। তুমি কি আমার কথাও বলছো? হ্যাঁ। আমি দল ত্যাগ করেছিলাম, পলায়ন করিনি। নিজাম যেটা করেছে, আমি কাউকে হত্যা করে টাকা পয়সা নিয়ে পালাইনি। সুতরাং আমার ব্যাপারে তোমাদের আর দ্বিধা থাকার কথা নয়। তাহলে আপনি তো সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সে যখন নাই আপনি কমান্ড দেবেন। চলো আমরা সবাই মিলে আত্মসমর্পণ করি, স্বাভাবিক জীবনে ফিরে যাই। সরকার আগে আমাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করুক। আমাদের পুনর্বাসনের আগে সরকার চাকরি দিক, ব্যবসা দিক, তারপর আমরা আত্মসমর্পণ করব। কি গ্যারান্টি আছে আমরা ফিরে গেলে কেউ আমাদের বিরুদ্ধে শোধ নেবে না? অন্য দলগুলো আমাদের দুর্বলতার সুযোগ নেবে না। এখন যারা আমাদেরকে দিয়ে প্রতিপক্ষকে খুন করায়, তখন প্রতিপক্ষ আমাদের বাগে পেয়ে খুন করবে না? তার মানে তোমাদের সব শর্ত মেনে নিলে তোমরা যাবে, তা না হলে যাবে না। হ্যাঁ। তাহলে তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মসমর্পণ নয়, সরকারকে তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করা। এতদিন জনগণের উপর জোর খাটালে, আর এবার সরকারের উপর। তোমাদের চরিত্র তো বদলালো না। আমরা সবার আগে আমাদের সিকিউরিটি চাই। আমি আর কি বলবো বুঝতে পারছি না। তাইলে তুমি ওদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে কথা বলো, ওদের বায়না দাবি দেওয়া গিয়ে তুলে ধরো। নিশ্চয়ই সরকার কিছুটা ছাড় দিবে। তোমরাও তো দিবা, কি দিবা না? আমি ওদের নিয়ে থাকি, তুমি ঢাকায় যাও, বড় জায়গায় গিয়ে কথা বলে আসো। ঠিক আছে চাচি, আমিও তাহলে চাচার সাথে যাই, বিভাকে দেখে আসি। আপনারা কিছু মনে করেন না, চাচি আমারে এমনি মারছে, সিরিয়াস কিছু না। এই যে এটা বললাম, আবার একটা মারবে, মারেন। আপনি চলে গেলে আমাদের নেতৃত্বের জায়গাটা খালি রাখা যাবে না। হ্যাঁ, নেতৃত্ব কে দেবে? বকুল? না, আমাদের নেতৃত্ব দেবে লীলাবতী। লীলাবতী কে?
আমার ধারণা তোমরা ওদের এখানেই পাবে। দিস ইজ দ্য হার্ট অফ সলিল মাস্টার। দিস ইজ লিচু গাছ, দিস উঠান, ওরা এখানেই থাকবে। আমার মনে হয় না যে ওরা এখনো খুব একটা অর্গানাইজড, কারণ আমার অভাব ওরা এখনো হারে হারে টের পাচ্ছে। তা কি করবে এখন বুঝে উঠতে পারছে না। রাজ তো আছেই। মনে করেছো রাজ করে লিডার বানিয়ে অর্গানাইজড হবে? প্রশ্নে ওঠে। তাহলে অন্য কেউ? বকুল বা শ্যামল বা সারথি? দ্য আনসার ইজ নেগেটিভ। আমার ধারণা ওরা আমার ভুল বুঝতে পেরে এখনো আমার পথ চেয়ে বসে আছে, কিন্তু আমি সে সুযোগ ওদের দেব না, কারণ ওরা ট্রেটর। একবার বেইমানি যে করতে পারে সে বারবার বেইমানি করতে পারে। আপনি কি করতে চান তাই বলেন বস। শোনো, এর মধ্যে 10 থেকে 90 বছর পর্যন্ত যাকে সামনে পাবে শেষ করে দেবে। ব্রাভো কোম্পানি। বস, তুমি তুমি অনুপকে কভার দেবে, আর অনুপ জি বস। তুমি রাজ, লীলা, শ্যামল, বকুল, সারথি ওদের মৃত্যু নিশ্চিত করবে এবং এই জায়গাটা একদম ধুলায় মিশিয়ে দেবে। এই জন্য যত টিএনটি দরকার সব নিয়ে নেবে। জি বস। অনুপ, জি বস। তুমি প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে লেফট টু রাইট তুমি চার্জ করবে। লেফট টু রাইট, লেফট রাইট লেফট। আমরা নবীন প্রাণ গাই মার্কস লেনিনের গান। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। তোমারে কিন্তু একটা কথা দিতে হবে। কি? জানো তো কি? আমি যাতে না পালাই? না, তাইলে? তুই বিবার সাথে দেখা করতে যাবা না। কেন? ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না। কেন কত? তার জন্য তোমাকে আরো 20 বছর অপেক্ষা করতে হবে। কেন? ও তোমাকে দেখলে আবার আমার নাগাল পাবে, আমাকে পেলে আবার সেই গ্রাম, আবার কাজল। ক্ষতি কি? না, বিভা লেখাপড়া করবে। আসল কথাটা কি সেটা বলো। ওই বাড়িতে আমি যা পাই নাই, বিভা সেটা করায় গণ্ডায় আদায় করবে। তার জন্য তোমার আমার বুক ফাটলে ফাটুক, মন ভাঙলে ভাঙুক, আমাদের সব কিছু চৌচির হয়ে যাক, তারপরেও আমাদের একজনকে চৌধুরী হতেই হবে। শিরিন, শিরিন, ও তোমার সঙ্গে যাবে। কেন? পাহারা দিতে? হ্যাঁ। আমি সঙ্গে গেলে আপনার অনেক সুবিধা হবে। আমি আমার উপরওয়ালাদের কাছে এখানকার পরিস্থিতি বিস্তারিত খুলে বলতে পারবো। ও, ঠিক আছে, আমি কথা দিলাম বিভাকে দেখতে যাব না। আর তাছাড়া তুমি এখন আমাদের নেতা, তোমার কথা তো মানতেই হবে। আমি খুব খুশি হয়েছি
আসি। আসো শিরিন। এই গুলি করিস না, আমরা সারেন্ডার, আমরা সারেন্ডার। হ্যাঁ এত সময় নিচ্ছে কেন? আহা নতুন তো, একটু তো সময় লাগবেই। আরে না না, মেয়েরা আসলে মাথার দুই দিক দিয়া ভাবে, এই জন্য একটু বেশি সময় নিতেছে। আমরা কয় দিক দিয়া ভাবি? দুই দিক দিয়া। এই যেমন তুমি বিয়ার সময় একদিক দিয়ে ভাবতেছিলা যে কানতে কানতে মরে যাবা, আর আরেক দিক দিয়ে ভাবতেছিলা সুটকেসে গয়নাগাটি জিনিসপত্র ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, তাই না? আচ্ছা যাই, ওনার বাম দিক ভাবতেছে ওরা যেমন খুন করতে আসছে ওদের অমন খুন করে ফেলাই, আর ডান দিক ভাবতেছে মানুষ তো খুন করে লাভ কি, মাফ করে দেই, দেখি সোজা হয় কিনা। কুকুরের লেজ সোজা হয় না। হ্যাঁ, যেমন তোমরা হও নাই। শাট আপ। শোনো, ওদের হত্যা না করে থানায় সোপর্দ করো। ওদের থানায় কে নিয়ে যাবে? গ্রামের লোকজন। ভুল সিদ্ধান্ত। এর চেয়ে ভালো কিছু তো আমার মাথায় আসতেছে না। থানায় নিলেই ভালো হয়। ওদের অস্ত্রসহ আটক করে সোপর্দ করার বিষয়টির আইনগত মূল্য আছে। কেমন? এই যে আমরা ভালো হতে চাই, এর প্রমাণ হচ্ছে আমরা শুধু নিজেদের অস্ত্র না, অন্যদের অস্ত্র ধরে নিয়েও জমা দিচ্ছি। আমি এখন বুঝতে পারছি। আমিও সব কিছু একটু দেরিতেই বুঝি, এতে লজ্জার কিছু নাই। ও চাচি, আমার তো কোনো অস্ত্র নাই, এখান থেকে একটা মেশিন গান আর 4-5টা বোম আমি নিয়ে যাই। উনি আমারে আদর করে আমারে, নাথিং সিরিয়াস, তাই না চাচি?
বিলম্বের কারণ? কাজল আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে বলেছিল কোনো কথা বলবে না, কথা বললে আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। চালাকি করে সে আমাকে চট্টগ্রামের ট্রেনে উঠিয়ে দিয়েছিল, সেখান থেকে আসতে আমার বিলম্ব হলো। এসো, হ্যাঁ আর কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ নিজাম 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 তোমরা চলে যাও। উনি রাজ চিনতে পেরেছেন? না। আপনি না হয় আরেকটু সময় নেন। আমাকে বিরক্ত করো না। আপনি তো আর সাধারণ কয়েদি নয় যে আপনাকে মারধর করে সব কিছু ভুলিয়ে দিয়েছে। মানে আপনি যেমন আমাদেরকে ধরে এনে ট্রিটমেন্ট করতেন, সেটা তো আপনাকে হজম করতে হয়নি। স্যার প্লিজ। কি বলবে বলো। আমাকে বলছেন না ওকে? আপনি আমাকে চিনতে পারছেন না কেন? আপনাকে তো আর আমার মতো চোখ বেঁধে রাখা হয়নি, নলের সামনেও দাঁড় করানো হয়নি। বিচারের নামে দিনের পর দিন নির্যাতন, মার্কস এঙ্গেলসের নামে পেরেক মারা, আরেকটু হলেই আমি যিশু হয়ে গিয়েছিলাম আর কি। ক্রুশ তৈরি ছিল, গজাল হাতুড়ি সব। যিশুর কপাল খারাপ, ওর লীলা ছিল না, কিন্তু আমার আছে। তাই এ যাত্রায় আমাকে আর আকাশে লটকে থাকতে হলো না। শিরিন, তোমার ওকে এখানে আনা উচিত হয়নি।